পাঠিয়েছিস কেন? তোমাকে কেউ দেখতে পায়নি তো? না, কেউ দেখেনি। পরে সব কথা খুলে বলবো। তুমি এখন বাইরে গিয়ে অপেক্ষা করো। তোদের ছেলে মানুষের মধ্যে আমাকে কেন জড়াচ্ছিস? এ না করে আর কোনো উপায় ছিল না। তোমাকে আর একটু কষ্ট করতে হবে। আমি প্রায় সব বন্দোবস্ত করে এনেছি। আর সব কোথায়? সবাই বাইরে আছে, তুমিও যাও, খবর দিলে এসো। আমার ব্যায়াম নিয়ে ঠাট্টা করার মানে কি জানতে চাই? ঠাট্টা করতে যাবো কেন? যা সত্যি তাই করতে বলেছি। আসনে হজম করায় কে বলেছে আপনাকে? এই আসনে মেরুদণ্ডের হাড়ের জোড়া নরম করা ছাড়া কোনো উপকারিতা নেই। তাহলে আপনি খুব জানেন দেখছি। এক আসনে কত রকম উপকারিতা জানেন? উষ্টাসনে বুকের বেষ্টনীর হাড় বাড়ায়, মেরুদণ্ডের হাড়ের জোড়া নরম করে, হজম করায়, খিদে বাড়ায়, ফুসফুস সবল করে। আপনি আপনি আসন জানেন? স্বাস্থ্য রক্ষা সম্বন্ধে জানতে হলে আসন না জেনে তো উপায় নেই। আচ্ছা আচ্ছা বলুন তো, মুন্ডুকাসনের উপকারিতা কি? মুন্ডকাসনে পায়ের শক্তি বাড়ায়, পেশি দৃঢ় করে, অসময় নিদ্রা দূর করে। আরো আরো আসন সম্বন্ধে জানেন নাকি? তা জানবার কি আছে? হলাসন, সর্বাঙ্গসন, ভুজঙ্গাসন, সিংহাসন এইসব তো জানি। এছাড়া জানুশিরাসন, আকর্ণ ধনুরাসন। থাক 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 থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না, আর বলতে হবে না। তা বললে কি হয়? অর্ধচক্রাসন, বজ্রাসন, গোমুখাসন, অর্ধকূর্মাসন। আপনি 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 স্বাস্থ্য চর্চা জানেন ব্যক্তি। জেনে লাভ কি? একটা অস্বাস্থ্যকর পরিবেশ। না না না, আমি আর বড়দা স্বাস্থ্য চর্চা করি। আমার আর বড়দা এই জন্যই তো এত মিল। পর্যন্ত আলাদা। সে তো বড়দার জন্যই হলো। কখন করে বললাম বড়দা বড়দা আমাকে আলাদা করে দিও না, কিছুতেই শুনলো না। বললো পরের বাড়ির মেয়ে আমার জন্য নাকি কষ্ট করতে পারবে। আমার যদি কষ্ট না হয় তাহলে আমার তৈরি রান্না খেতে আপত্তি নেই। আমার আমার আবার আপত্তি কিসের? আমি তো খাবার জন্য হা করে বসে আছি। আমি তাহলে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করুন করুন করুন। একেই বলে কপাল, একেই বলে কপাল। কান্ত কান্ত, আর মুখ করতে হবে না, আর মুখ করতে হবে না। পেয়েছি কি? হিমাসন, হিমাসন। পর্দা পর্দা, আমি দেখলাম তোমার সাথেই আমি খাবো। কি আশ্চর্য! সেই জন্য এবার তোর জন্যও আমি বাজারটা একবার সেরে নিয়ে এসেছি। কান্ত, বাজারটা রেখে আয়। ঠিক আছে, বাজারটা রেখে আসছি। রেখে আয়। এই নকুল, শুনেছিস ভীম এবার আমার সঙ্গে খাবে। এ তো আমি আগেই জানতাম। গায়িকা মেয়েকে শেষ পর্যন্ত তোমাদের স্বীকার করতেই হলো। স্বীকার কোথায় করলাম? তোরাই তো ওয়েস্টার্ন কালচারের মেয়ের কাছে সারেন্ডার করলি। অযথা কল্পনা করলে স্বাস্থ্যের হানি হয়। ঘুরে ফিরে সেই স্বাস্থ্য রক্ষায় অভিজ্ঞ প্রার্থী জোগাড় হলো, কিন্তু আমাকে কদিন কি দুর্ভোগই না বলতে হলো। আপনাদের সবার কথাই ঠিক। এখন আমাকে কারো অপছন্দ হবে না বোধহয়। না বড়দা, খুলে বড় তো সম্পূর্ণ ব্যাপারটা। কি আশ্চর্য! আরে সন্ধ্যাকে তো বিয়ে করেছি আমি অনেক দিন আগে। তোরা যে যা পছন্দ করিস সেই মতো আমি সব কিছু ওকে শিখিয়ে পড়িয়ে তারপরে আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি। তো আগে বলনি কেন? আগে বললে কি এই মজাটা হতো? জবাব নেই বড়দা, জবাব নেই। আমি আপনাদের পছন্দ মতো সবকিছু কষ্ট করে শিখেছি এবং করেছি। এখন আমার পছন্দ মতো আপনাদের যদি কিছু করতে বলি। আই এম ইওর ব্রাদার ইন ল, অর্ডার করুন। ওবে করছি। আমারও সেই এক কথা। আমারও। আমার পছন্দ করা মেয়েদের আপনাদেরকে বিয়ে করতে হবে।
রাজি। রাজি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। একটা নিবেদন ছিল, বলুন। মেয়েটা যেন একটু গান জানে। আমার দিকটা একটু দেখবেন। কোনো কথা শুনতে চাই না, যা দেব তাই নিতে হবে। তাই নেব, তবে দেখবেন আমার কপালে যেন আমার কানা খোড়া না জোটে। অপেক্ষা করুন, সব ব্যবস্থা করছি। বর্দা, বর্দা, একটু এগিয়ে গিয়ে দেখবে যেন রাস্তা থেকে কাউকে তুলে নিয়ে না আসে। আমার কিছু করবার নেই। তা থাকবে কেন? বড় ভাই হয়ে চোখের সামনে বিপদ দেখে চুপ করে থাকো। ধরো আমার জন্য একটা মেয়ে নিয়ে এলো, যার জন্ম থেকে নাক নেই। ও গড, ভাবতে পারছি না। বর্দা, কি আশ্চর্য! আমাকে ডাকছিস কেন? ভগবানকে ডাক। ভগবান মঙ্গলময়। নে নে ডাক। মা, মা, মাগো, 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 শুনুন, রাম ঘটককে দিয়ে আপনার বর্দার জন্য স্বাস্থ্য রক্ষার অভিজ্ঞা যে পাত্রে ঠিক করেছিলেন, তার সঙ্গেই আপনার বিয়ে দেওয়া হবে। খাম দিয়ে জ্বর ছাড়লো। মেজদা তো বেঁচে গেল, এবার আমার কি হয় কে জানে। আপনার পছন্দ করা মিস্টার ভাসুরের সাথেই আপনার বিয়ে হবে। Narrowly said. How do you do, Mr. Basu? I am fine, Mr. Basu. Okay, okay. শ্যাম ঘটকের গায়িকা পাত্রে পুটিকে নিশ্চয়ই আপনার অপছন্দ হবে না। আপনার ভাগ্য ভালো, পুটির মা বাবা এখানেই আছেন। কি আশ্চর্য! তুই দাঁড়িয়ে আছিস কেন? শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। যা, প্রণাম কর। Sorry, ভাগ্য। মিনা, তুমি চুপ করো না, যা বলার আমি বলছি তো। বলো, বলো। আসুন, আপনাদের আমার বাবার সাথে পরিচয় করিয়ে দিই। নমস্কার। তিনি হলেন আমার বাবা। ও মা, এই বুড়োটা তাহলে বাবাকেও আমাদের সাথে অভিনয় করতে হয়েছে। চিনতে পারছেন? চিনবো না কেন? এ কি ফুটফুটে? আমি পাত্র নয়। আপনার মেয়ের কাছে আমাদের সবার মাথা নোয়া হতে হলো। সত্যি, সত্যি আপনি একজন রত্নগর্ভা বাপ। বাংলা বলতে না পারো, ইংরেজিতেই বলো না বাবু। জামাইয়ের বড় ভাই, বলতে দাও, বলতে দাও। তাহলে আপনারা সবাই খুশি? খুশি? আমার একটা প্রস্তাব আছে, আমার একটা প্রস্তাব আছে। আমাদের গোপন করে বৌদির বিয়ে হয়েছিল, হ্যাঁ, সেই জন্য আমরা সবার সামনে আবার বৌদির বিয়ে দেবো। আমি প্রস্তাব সমর্থন করলাম। আমিও। এই যে অজয়, অজয় পুরোহিত, এদিকে এসো, এদিকে এসো। আমার মেয়ের বিয়ে, বিয়েটা তুমি দাও তো মুখে। আশ্চর্য! একেবারে আশ্চর্যের ব্যাপার। ঘরের ভেতর কি করে বিয়ে হবে? আহা, তুমি পুরোহিত, মন্ত্র পড়াই তোমার কাজ। কোথায় বিয়ে হয় না হয় সেটা জানার তোমার দরকার নেই। নিশ্চয়ই আছে। হাজারটা বিয়ে আমি করিয়েছি। ছেলের ঘরের ভেতর বিবাহ বাসর হয়, বাপের জন্মে কখনো শুনিনি। তুমি শুনোনি তো কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তোমাকে যা বলা হচ্ছে তাই করো। মেয়ে কপালে চন্দনের ফোঁটা কই? সর্বক্ষেত্রে নিয়ম লঙ্ঘন। এই তুমি দেখছি মহা ঝঞ্ঝেটে পুরোহিত। ওইসব চন্দনে ফোঁটা টোটা দেওয়া মেয়েদের, ছেলেরা যা মেরেছে করেছে। বাজে কথা না বলে তুমি বিয়েটা শুরু করো। নিন, আচমন করুন। আচমন বাদ দিন মশাই। আচমন বাদ দিব। বিয়েটা তাহলে নিজেরাই দিন। পুরোহিতে কোনো প্রয়োজন নেই। তুমি খালি মন্ত্র পড়ো। ওম এই নিন পিড়ে। যদি রং হৃদয় মম, পিড়ে দিয়ে কি হবে? দাদা বাবু বড় বৌদি আছে। যদি রং হৃদয় জনকে সাত পাকে ঘুরিয়ে দিন। ঠিক বলেছিস। এই না পর্দা, এদিকে এসো, এদিকে এসো। এই নিন মালা, বৌদিকে মালা দাও, বৌদি এদিকে এসো।
ও